টাকা চান না আপনার হাজবেন্ডকে ফিরে চান? না, যে জায়গায় সে ভাগ্নিরে বিয়ে করছে এই জায়গায় তো এর কাছে ফেরত যাওয়ার মতো কোনো রাস্তা না। আমি চাইছি আমার একটা সমাধান দিয়ে দিলে আমি চলে যাই। এর আগে তো আপনি আপনার স্বামী এবং ভাগ্নির বিচার চেয়েছিলেন, এখন আপনি কি চান? এখন আমি ওদের সুস্থ বিচার চাই। এখন পর্যন্ত কোনো বিচার আমি করতে পারিনি, বিচার পাইনি। কি বিচার চান? বিচার চাই যে এরকম ঘটনা যাতে কোনো জায়গায় না ঘটে। যাতে আমি একটা বাহারানি প্রবাসী বাংলাদেশের একটা রিমিডির যোদ্ধা, 22টা বছর আমি বিদেশ করছি। বাংলাদেশে অনেক অনেক রিমিট আমি পাঠাইছি, অনেক কিছু আমি করছি। এই অনুযায়ী আমি একটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা তো অনেকে দেখি যে না, প্রবাসীর জন্য বাংলাদেশের সরকার এটা করতেছে ওটা করতেছে। আমি তো একটা 3টা মাস ধরে রুটে রুটে করতেছি, ওই আমি তো কোনো সমাধান পাইতেছি না। যে জায়গায় যেতে যে জায়গায় আমি ব্যর্থতা হইতেছি। কি চান আপনি এখন? মানে আপনার যে টাকা পয়সা নিচ্ছে, স্বর্ণালঙ্কার নিচ্ছে, এইগুলো ফেরত চান না আপনার স্বামী এবং ওই ভাগ্নির শাস্তি চান? আমি এগুলো ফেরত চাই এবং ওদেরও আমি শাস্তি চাই। এদেরও শাস্তি চাই, জানি এরকম ঘটনা বাংলাদেশে কোনো জায়গায় না ঘটে। এই আইনটা জানি সরকারে না আনে, কালো বাগনির বিয়ে এগুলো বন্ধ হয়, এগুলো জানি বাংলাদেশে না ঘটে। এর জন্য আমি এসে রাজপথে বসছি। ঠিক আছে। আজ আমার বাড়িতে করতো, কাল আপনার বাড়িতে করতো। এটা কি বাংলাদেশে এটা ব্যবসা করে নিছে? এই দালালে গ্রেফতার করুন, এই প্রতারকের গ্রেফতার করুন। বাংলাদেশের একটা বড় মাদকশীল এবং মাদকের ব্যবসা করে এবং নারীর ব্যবসা করে, সবকিছুতেই হেরাফেরি আছে। না, আপনার কাছে এটার প্রমাণ আছে যে তিনি মাদক? প্রমাণ আছে, এর নামে মাদকের মামলা আছে। আচ্ছা, আর দুদুল ফরাজিকে? আমার শ্বশুর, সেও মনে করেন আমার লোকে জালিয়াতি করছে। সেও মনে করেন বাহানির প্রবাসী আছে, সে বিরোধী জানাই নাই। তারা দেয় যে 13-14 লক্ষ টাকা ঋণ আছে, এগুলো আমি জানি না, আমার বিয়ের পরে জানি। তখন আমি আমার ফ্যামিলিটা আমি আগলায় ধরি। এটা কি আমার ফ্যামিলিকে আগলায় ধরছে? এটা কি আমার অন্যায় হয়েছে? স্ত্রী স্বামী সহযোগিতা করতেই পারে। তাই এত বড় একটা প্রতারক আমার লোকে করবো নাকি যে আমার এর আগে আমার আপন ভাগ্নিরে বিয়ে করবো, ভাগ্নিরে নিয়ে এস করবো? এটা তো করবো না। এখানে মূল ঘটনা হয়েছে আপনার আমার স্বামী নবীন, লতিফা এবং দুদুল ফেরাজি, আমার শাশুড়ি, আর সবাই মনে করেন আমি একটা সুস্থ বিচার চাই এবং আমার এই টাকাগুলো আমি উদ্ধার চাই এবং প্রধানমন্ত্রীর কাছে আমি সাহায্য চাই। এই প্রতারকে যখন বিয়ে করছে তখন মনে করেন অনেক টাকা পয়সা ওর বাপের দিয়ে নিচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে নিচ্ছে। মানে লাস্টে যখন ওর পছন্দ না হয় তখন ও আমার এই বাগনি দিয়ে আমার বাপের বাড়িতে রাখতাম, বাপের বাড়িতে থাকতো। তখন মনে করেন আমার এই 10 লক্ষ টাকার করণে বাগনি দিয়ে 14 ভরি স্বর্ণ এবং আরো হ্যান্ডক্যাশ 1.5 লক্ষ টাকা আর অনেক কিছু নিয়ে তারপরে ও বাঁচছে। মানে আপনি বিদেশ থেকে টাকা পাঠাতেন আপনার স্বামীকে, তো সেই স্বামী আপনার সাথে প্রতারণা করে মানে আপনার আপন বোনের মেয়েকে নিয়ে বেঁকে গেছে। আমার আপন বিজু বোনের মেয়ের নিয়ে এসে বেঁকে গেছে। এটা তো অন্যায় হয়েছে না, এটা তো চলে না। বাইরের একটা মেয়ের বিয়ে করতো কোনো সমস্যা ছিল না, যাতে আমার আপন ভাগ্নিরে বিয়ে করছে এটা তো মাইনে নিতে পারতাছি না। এলাকায় আমি থাকতে পারতাছি না। এলাকার মানুষ আমারে বন্ধক তুলবো, তারপরে বিভিন্ন পদের কথা বলে। কেন এদের আইনের আওতায় আনা হয় না? কেন এদের বিচার হয় না? যারা অন্যায় করছে তাদের বিচার কেন হয় না? কেন আমার এই সমাজের দিকে বিভিন্ন পদের বিভিন্ন কথা শোনা হচ্ছে? সে আপনার কাছে কি কি নিছে? সে আমার কাছ থেকে 18 লক্ষ টাকা নিচ্ছে, সব মুরগির মারফতে হ্যান্ড ক্যাশ, বিভিন্ন প্রকারের বিকাশের মারফত টাকা নিচ্ছে এবং আমার বাগনি দিয়ে 14 ভরি স্বর্ণ নিচ্ছে। তারপরে এই বাগনিটা যখন আমি শুনিয়েছে বাগনির লগে এরকম খারাপ কাজে লিপ্ত আছে, জড়িত আছে, তখন আমি এই বাগনিটা জরিমানা দিয়ে বিয়ে দিয়ে আমার মানিজ্য বাঁচানোর জন্য তারপর আমি এর কাছে থেকে আমার মানুষ। আপনি বিয়ে দিয়েছিলেন? জি, আমি বিয়েটা দিয়েছি। তার মানে তো সে ভেগে যায় না, আপনি যেহেতু আমার সমস্ত টাকা পয়সা সবকিছু নিয়ে স্বামীর গড়াই খেয়ে তারপরে যা। ও মানে আপনার বাগনির অন্য জায়গায় বিয়ে দিয়েছিলেন, মানে আপনার স্বামীর সাথে না? আমি ভাবছিলাম মানে স্বামীর সাথে। আচ্ছা, এরপর মানে যখন শুনতে পারলেন যে আপনার স্বামীর সাথে আপনার বোনের মেয়ের একটা মানে অনৈতিক সম্পর্ক আছে, তখন আপনার ওই বাগনিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন। তখন আমি আমার মৃত বোনের 3 লক্ষ টাকা জরিমানা দেই যাতে আমার মান সম্মানটা বাঁচে। বাণিজ্যের দিকে বিভিন্নভাবে ওহের আমাদের ব্ল্যাকমেল করছে। এইভাবে মনে করেন এই প্রতারকের টাকা তুলে নিচ্ছে। এখন প্রতারকের ওকে ভালো লাগে না, আমার একটা সমাধান দেখ, আমার কোনো সমাধান অধিক আছে না। এখন এক্ষেত্রে আপনি কাকে বেশি দায়ী করবেন, আপনার স্বামীকে না আপনার বোনের মেয়েকে? বেশিরভাগ মনে করেন দায়ী আছে আমার স্বামী। 1 নাম্বার স্বামী, 2 নাম্বার মনে করেন ভাগ্নি, 3 মনে করেন শ্বশুর, 4 মনে করেন শাশুড়ি।
এরা জড়িত থাকে। তারপর আছে ননাসের জামাই, এর মধ্যে আমার ছোট মামা শ্বশুর এবং মামি শাশুড়ি, এরাও জড়িত আছে। এরা জড়িত থাকে, ভূগোলে থাকে, এরা বিয়েটা করাইছে। আপনি এর আগে বলছিলেন যে আপনার ভিসা প্রসেসিং আছে, আপনি আবার বাহারাইনে চলে যাবেন, তো জি আমি সেটা এই কারণে আমি যাইতেও পারতাছি না। তো আমি এদের কোনো বিচার পাই না বলে, কোনো কিছু করতে পারতাছি না বলে, আমি কোনো সমাধান পাইতাছি না বলে আমি দেশটাও ত্যাগ করতে পারতাছি না, আমার ফ্যামিলিও বাঁচাতে পারতাছি না। আপনি বাহারাইনে কি করেন? বাহারাইনে আমি ওই নির্বিষয়ে কাজ করি, আমি একটা দোকানে কাজ করি। আপনাকে তো এর আগেও আমরা দেখেছি যে এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করেছেন, তো কোনো সমাধান হয়নি। না, সমাধান সর্বশেষ আসলে কি হলো? কোনো কিছুই হয় না। আজকে 3 মাস ধরে আমি এই কেস ক্লাবের সামনেই করতেছি। ও বলতেছে পারলে টাকা তুলে নিবি, 12 টাকা তুলে নিবি।